বলুন আমার অসুবিধা কি? আপনার কোনো সুইপার ছিল না? ছিল না, মানে উনি যেটা বলছেন যে জোরপূর্বক বমি সাফ করানো, যেটা কতটা সত্যি? না, কোনো সত্যি না, জোরপূর্বক করি। আমি পেশেন্ট এসেছিল, ওনার বাচ্চা মানে বমি করেছিলেন, উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো। ওনাকে আমি ইঞ্জেকশন দিয়েছি, ওষুধপত্র দিয়ে ওর বাচ্চাকে স্টেবল করেছি, বমি করছিল, পেট ব্যথা করছিল, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই এটা মানে বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। আমি একটু জাস্ট তুলে দিয়েছিলাম, দিয়ে উনি ওইটা মুছে এই দিয়েছিলেন। অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। অভিযোগ, গতকাল রাতেই শান্তিপুর হরিপুর মেলের মাঠ এলাকার সহিদশীল বমি ও জ্বর হওয়ার কারণে তার 5 বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছন। সেখানেই চিকিৎসা শুরু হয় তার। তখনই এমার্জেন্সিতেই বমি করে ফেলে ফুটফুটে ছোট্ট নাবালিকা শিশুটি। হাসপাতালের ভিতরে বমি করেছে শিশু, তাই পরিষ্কার করতে হবে তার বাবাকেই। এরপরই জোরপূর্বক শিশুকন্যার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করায় এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার। ঘটনায় ডাক্তারকে একাধিকবার বললেও ডাক্তার জানান এটা রোগীর পরিবারের কর্তব্য। পরবর্তীতে বাড়ি ফিরে আজ শান্তিপুর হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ জানান ওই শিশুকন্যার বাবা সমীর শীল। এই ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে দেখা হবে জানান শান্তিপুর হাসপাতালে সুপার তারক বর্মন। অপরদিকে অভিযুক্ত ডাক্তার জানান রোগীর বাবা নিজেই বলেছিলেন তিনি বমি পরিষ্কার করে দেবেন, তাই তিনি বমি পরিষ্কার করার কথা বলেন, তবে তাকে কোনো রকম জোর করা হয়নি। অপরদিকে এই ঘটনা সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তবে এই অমানবিক চিত্র সামনে আসতেই রাজ্যের শাসক দল এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখন দেখার এই ভিডিও সামনে আসার পর এবং শিশুকন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে পুরো শান্তিপুর জুড়ে। দাদা, শান্তিপুর হাসপাতালে একজন রোগী এসেছিলেন তার মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে, বাচ্চাটি বমি করে দেয় এমার্জেন্সিতে। তারপর ডাক্তার, যেটা অভিযোগ করা হচ্ছে যে ডাক্তার নাকি জোরপূর্বক তাই সেই রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করিয়েছে। কিভাবে দেখছেন শান্তিপুরবাসী হিসাবে? শান্তিপুরবাসী হিসাবে ব্যাপারটা খুবই দুঃখজনক। ঘটনাটা যদি আমার পরিবারের সাথেও ঘটতো তাহলে খুবই খারাপ হতো। বাচ্চাটা বমি করে দিয়েছে, সেই হাসপাতালে ডাক্তারবাবু যদি বলে বমিটা আপনি পরিষ্কার করুন, ব্যাপারটা খুবই নিন্দাজনক ব্যাপার। সুইপার যদি থাকে তাহলে সুইপার দিয়ে জিনিসটা পরিষ্কার করলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হতো। আর ভবিষ্যতে যদি এরকম ঘটনা না ঘটে এটাই আশা করি। কি নাম আপনার? আমার নাম অমিত সরকার, বাড়ি থানার শান্তিপুর থানা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তারপরে উনি যদি এটা আমাদের নামে কমপ্লেন করেন, এলিগেশন করে যে আমরা এর দ্বারা করিয়েছি, তাহলে এটা ভুল ঘটনা এবং ভুল তথ্য যাচ্ছে এটা মানে এর কাছে, মানে বাইরে। ভিডিওতে একটা কথা শোনা যাচ্ছে যেখানে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলে বমি পরিষ্কার করেন, এখানে কেন করবেন না, আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই বিষয়টা যদি কিছু বলেন। আপনি বলছেন, হ্যাঁ কি বলেছেন? ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে আমরা পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে, তবে ঘটনা তদন্ত তিনি করবেন। ঠিক আছে, উনি যেটা করুক, কিন্তু সুইপার আমাকে রাত্রেবেলা আমি ডাকা সত্ত্বেও সুইপার আমি পাইনি রাত্রেবেলা, এবং তার জন্য উনি পরিষ্কার করে নিজে মুখে বলেছেন যে আমি পরিষ্কার করে যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে যাবো। তারপরে যদি উনি আমার নামে এলিগেশন দেয়, সেটা আমাদের আমি ডক্টর তন্ময় সরকার, অপথলমোলজিস্ট, শান্তিপুর স্টেট জেনারেল। থ্যাংক ইউ। মূলত আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হচ্ছে, কালকে আমি আমার মেয়ে 5 বছর বয়স, তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম বমি জ্বর এইসব ব্যাপার নিয়ে। আসার পরে ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে।
ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন সেই বমিটা আমাকে জোরপূর্বক কি নাম তার? যত সম্ভব তন্ময় সরকার। হুম। উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে একটা সরকারি হাসপাতালে রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মান হানি হয়েছে। এক্ষেত্রে কি সুপারের কাছে লিখিত করেছেন? আজকে এসেছি আমি সুপারের কাছে, কিন্তু সুপার নেই, তার জন্য আমি আমার কমপ্লেন বক্সে জমা করেছি। কর্তব্যরত ডাক্তার যিনি রয়েছেন, যার কথা আপনি বলছেন তন্ময়বাবু, তিনি অভিযোগ করছেন আপনিই নাকি বলেছিলেন যে আপনিই পরিষ্কার করে দেবেন। এটা কখনো সম্ভব হয়? মানে মিথ্যে। আমি চাইছি যে পরবর্তীতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে পুনরায় যাতে এরকম আর কোনো রোগীর আত্মীয়র সাথে না ঘটে সেদিকটা সুপার নজর দিই। কি নাম আপনার? সমীর সিং, বাড়ি? বাড়ি মিলের মা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।